গাছে ফুলের জায়গায় উঠবে এবার কদু। কামরূপ কামাখ্যা থেকে এসেছি আমি আলতামিয়া, আপনাদের দেখাবে জাদু। আরে রে 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 রে, আমার ছেলেদের দেবে সবার হাতের বাঁধন ছেড়ে যাবে। কেউ যদি আপনার উপরে চিৎকার দিয়ে অজ্ঞান হইয়া যান, তাহলে সেইটার জন্য 1 টাকা চিকিৎসার পয়সায় আলতামিয়া দিব না। চিকিৎসার পয়সা কেন, 1টা চামচ পানির দামও দিব না। সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, এত ফাল পারতেছেন কিসের জন্য? এখন দেখাবো আমরা জাদু। জাদু কিন্তু শুধু জাদু না, জাদু কি? জাদু একটা খেলা। অ্যাসিস্ট্যান্ট, পাথর আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? পাথর। এটা কিন্তু যে সেই পাথর না। সেই পাথর আজকে আমি আপনাদের সবার চোখের সামনে মিষ্টি করে দেবো। কি করলাম? কিন্তু আমার নিজের হাতে না। এই ভয়ঙ্কর পাথর মুখে নিব এমন কেউ আছে? ওরে পুংটা বলা। নাম কি? শাকিল। বাবা শাকিল, দেখি আগাও। এই যে পাথরটা, এই পাথরটা এখন মুখে দেবো, ঠিক আছে? এই পাথরটা দিলাম, আমি মন্ত্র করুন, তারপরে তুই চা বানিয়ে দিবি। খা 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 বকিলারে খা, ঝুটি ধরে খা। এই পাথরের দিকে যারা চা আছে আগর চোখ 2টা খা। এই যে শব্দ পাইছে, শব্দ যায়। পাথর কিন্তু আর পাথর নয়, কি হয়ে গেছে গা? আপনারা আমার মাটির মানুষ, আপনারা আমার দেশের মানুষ, আপনাদের দেশের শুনলাম আর দেখলাম একই ছিল সবকিছু ভোগা। এই যে আমিও তোমার পাথর না, পাথরা বাজারে মিষ্টি নাতি লেগে বাজারে কিনে লয়েছি। শোনেন, একজন জাদুকর, একজন শিল্পীও। যেই অঞ্চলে শিল্পীর শিল্পর কোনো দাম নাই, ওই অঞ্চলে আমরা শিল্প করি না, ঠিক আছে? এই জাদু বন্ধ, এই চলো সব। মন মেজাজ খারাপ হয়ে গেছে গা। আলতা যখন খাইলো ধরা বউয়ে দিল প্যারা, এই উল্টা পাল্টা কইরা আলতার হইল কাম সারা। আলতা অনেক বোকা আর খাইতে শুধু ধোকা, সারাদিন শুধু ঘুরে পকেট করে ফাঁকা। পরের টাকায় আলতা যখন হইব বড় লোক, আলতা মুবারক, হায়রে আলতা মুবারক। পরের টাকায় আলতা যখন হইব বড় লোক, আলতা মুবারক, হায়রে আলতা মুবারক। ভাইজান, জাদুরা জালতা জাদুকর একটা চা খাবে। কি চা খাইবা? দুধ চা না রং চা? জাদুরা একটা দুধ চা খাবে, সাথে 1 প্যাকেট বিস্কুট খাবে। এটাই তো বেজা লাগাই লাইলা। দুধ চা তো নাই, রং চা। এই কোনো সমস্যা নাই, আপনি আমার একটা রং চাই দেন। দেন না, এটা আমি জাদু দিয়ে কেমন দুধ চা বানাইতেছি, আপনি দেন। ঠিক আছে, আর কি দা? বিস্কুট? হ। আলতা বানুর বিয়ারে চা খাবো বিস্কুট দিয়া। ওই আলতা বানুর বিয়ারে খেলা দেখাইবো আলতা। মজা। ভাই, গরুর গোস্তর যে থোড়া দেয় না হোটেলে ভাত খেলে, একটু চার থোড়া দেবো। মানে আপনার যে বিস্কুটের প্যাকেট, এটা যে বিস্কুটের ছয়লা হয়ে গেছে গা। এই এতটি বিস্কুট চুয়াইলে চা তো আর আমি খাইতে পারতেছি না। চা তো মনে করেন বিস্কুট সব খাই লাইতেছে। একটা কাজ করেন না, আমার একটু থোড়া চা দিবেন। আমার তো গোস্তের দোকান না, আমার হলো চায়ের দোকান। ওই যে দেখো কলস, এটাতে পানি নিয়ে বিস্কুট দিয়ে চুবাই চুবাই খাও। আচ্ছা, কোনো সমস্যা নাই তো। দেন পানি দেন। দেন না, জাদু দেখে আমি চা বানাইতেছি, আপনি দেন।
এখন দুধটা গরম। ভাইজান চিপস আর চকলেট দেন। চিপস কয়টা দিমু? চারি পাঁচটা দেন। সাইডটা দেন, সাইডটা। চকলেট কয়টা দিমু? সস্তা কোনটা এইটা। দেন, তিনটা দেন। কত হলো ভাইয়া? 30 টাকা, 30 টাকা, 60 টাকা। 50 টাকা রাখেন, 10 টাকা কম। দেও। ওই যাও। পক্ষী পক্ষী লক্ষ্মী 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 কাস্টমার লক্ষ্মী। আর আপনার তো বেচা কেনা ভালোই, ভরপুর কাস্টমার দেখতেছি। আছে আর কি কোন রকম। চিপস কয়টা আনছস? 5 টাকা। একটা চিপসের দাম 15 টাকা, আর 10 টাকা কই? নাই। তো না থাকলে 5 টাকাতে চিপস দিতাম। বিস্কুট লয়ে যা গেল গা। খয়ের কাস্টমারও দিকে আছে। শুধু আসিনি, ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায়। হ্যালো হ্যালো, এটা ভালো না। কত হয়েছে? হইলো 5 টাকা, আর এটা 15 টাকা, 20 টাকা। 10 টাকা কম রাখুন যায় না? আরে না, কি 10 টাকা কম? আহো বাতিজা, চকলেট খাবো। কি বাতিজা, আসো কেমন? পাইছি তোমারে। কেমন আছিস বউ? যাও যাও। মাল কই? কিসে? এমনি কেউ বান্ধে দুষ্ট একটু মেয়া। আরে মা খেয়াল আইছে। কিরে পুংটা, স্কুলে পড়স না? স্কুলে পড়লে তোর স্কুলে কি পড়ায় নাই? লোভে পাপ, পাপে মৃত্যু। একটা চিপসের লোভে তুই ধরা খাইলি গা? একটা না, 4টা চিপস খাইছে একলাই। 4টা চিপসের জন্য আম্মা আব্বারে একদম বেঁচে দেয়া পড়ছস। কষ্ট পাবো না? আর করবি? বয়, জুস খাইছস? ঠিক আছে। বেবি মুবারক। ঠিকানা পাইছস? কাস্টমারের নাম কি? হ্যাঁ, নাম রুবেল, বাপের নাম ফরিদ, আর ফোন নাম্বার এখানে। তাহলে তুই একটু বল লাগে আর ভাও দিয়ে আই।
আরো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ফরিদ সাহেব। হ্যাঁ, আমি ফরিদ। কে তাকিয়েছে? কে আপনি? আর আপনি আমার চিনবেন না? আপনার পোলার নাম কি রুবেল? হ্যাঁ, আমার পোলার নাম রুবেল। কে কি হয়েছে? আপনার পোলারে তো গুম করে লাইছি। হায় আল্লাহ, কি তখন? ভাই শুনেন, 20,000 টাকা দিলে আপনার বাচ্চারে পেয়ে যাবেন। আল্লাহ, এত টাকা পাবো কই? আমার কাছে টাকা আছে 200। আরে মিয়া, অন্য কেউ হইলে 20 লাখ টাকা যাইতাম, মিয়া আপনার কাছে 20,000 টাকা যাইছি। ভালো লাগতেছে না নাকি? সততার কোনো দাম নাই। হ্যাঁ বাবা, আমার কাছে এত টাকা নাই। কাঁচাই মুচাই আমার কাছে 700 টাকা হইব। আপনার গরিব, হ্যাঁ আমি এটা বুঝা পারছি। যান, 5,000 টাকা কমাই দিলাম, 15,000 টাকা। না বাবা, এত টাকা দিতে পারবো না। আমার পোলাটার আপনি জান বিক্রি দেন, আমি মিলাইয়া 1300 টাকা আপনারে দিয়ে দেবো। আরে মেয়ে, বেশি ভাইলেন গেলাইতেছেন আপনি। ওনান, আপনিও গরিব, আমিও গরিব। আপনার এই গরিবই কোটায় আমি আরো 5,000 টাকা কমাই দিতেছি। 10,000 টাকা, 10,000 টাকা একটা কমাবো না ভাই। 10,000 টাকা আমার খরচ আছে না ভাই। ভাই ভালো না ভাই? না ভাই, আমার কাছে এত টাকা নাই। আমি সব মিলাইয়া 1300 টাকা দিতে পারবো। না হলে পোলা রাইখে দেন। ভাই লেনে করে আমার লোকে, হ্যাঁ মানে কোনো কিছু দাম নাই। 5,000 টাকা নিচে দিয়ে দিছস, তোর শুদ্ধ মনে করে আমি গায়েব করলাম, গুম করলাম, খারাপ। তোর পোলার 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 কণ্ঠ শুনবি? বউ বাবা একটু চেক করে পারো। দোষ কারণ পোলা আমি একবারে 1500 টাকা দিব, যদি মনে চায় পোলা দিয়ে, না হলে পোলা রাইখে দেন। আর 500 টাকা দে। 1300 টাকা আছে, আর 200 টাকা আমি বেচা কিন কইরা কাঁচাই মুচাই বিহালে দিয়ে দিব। আজ তোর কাছে যা আছে তুই লয়া পর, আমি তো ঠিকই রাখতেছি। হুন আলতা যখন খাইলো ধরা বউয়ে দিল প্যারা, এই ঠিক আছে, উল্টা কইরা আলতার হইল কাম সারা। আলতা অনেক বোকা, লসের খাতা ডান্সোস ধোকা, সারা বাইক তুই লিখে রাখিস। ফাঁকা। পরের টাকায় আলতা যখন হইব বড় লোক, আলতা মুবারক, হায়রে আলতা মুবারক। পরের টাকায় আলতা যখন হইব বড় লোক, আলতা মুবারক, হায়রে আলতা মুবারক। বন্ধু তোর লাইগারে আমার তো নজর মনে লয় সারিয়া যাইতাম। আজকের হিসাব কোন পাশে লিখবা লাগো? আমি আর কি লিখবো এই জায়গায়? তুমি লেখো, সবই তো লস, খালি লস। জীবনটাই দিতেছে খালি লস। তো যা মন চায় তুই লিখা রাখ, তুই লেখ। আমার আব্বা একটা কথা কইতো, হারামের ব্যবসা সবার পেটে শোয় না। এসব খারাপ ব্যবসা, 2 নম্বরই ব্যবসা ছাইরা দাও। তাছাড়া আমরা 2 স্বামী স্ত্রী গায়ে গতরে খাইটা সারাদিন কষ্ট কইরা যা কামাই করি, অল্প কামাই করবো, ওই দিয়ে সুখে থাকবো। এসব ছাড়ো, নাহলে কপালে কিন্তু দুঃখ আছে। আমার কপালে দুঃখ নাই, আমার কপালে তেল আছে, তেল। মনে কর যখন একটু সুখ আহে, একটু শান্তি আহে, সব পিছলাই জায়গা। আবার যখন দুঃখ আহে, কষ্ট আহে, তখন দেখবে আবার পিছলাইবো না। তখন কি জানো হয় কপালের মধ্যে, বুঝি না আমি কি করুন জানোস? একটা সিরিজ কাগজ লয়া নিজের কপাল একটু কইসা সব পাল্টালাম আমি। বিশ্বাস কর, সব পাল্টালাম আমি। পাল্টাতে পারছো? কিছু পাল্টাতে পারছো? অনেক বছর তো করতেছো, এই একই ব্যবসা করতে আছো। হ্যাঁ, এবার মনে আছে বাজারের দাব দিয়ে যে একটা বাচ্চা উড়াইতে লইছিলা? সবাই ধরে মারতে মারতে তো মারিয়ে ফেলাইতো, খুলে আমার লগে মারে নাই। একটা দান, হ্যাঁ একটা বড়শি ফালাবো আমি, ঠিক আছে? একটা বড়শি ফালায় আমি একটা বল ধরব। এই বল যদি আমি না পাই, তাহলে মনে করি আইর মাছ। আলতা, আমি তোমার ভালোবাসি, তুমি আমার স্বামী। তুমি আমার যা কইবা আমি হেটাই করবো। তুমি আমার আগুনে জাপ দিতে কও, আমি আগুনে জাপ দেবো। তুমি আমার পাহাড় দিয়ে লাভ দিতে কও, আমি পাহাড় দিয়ে লাভ দেবো। আমি সব কিছু করবো, আমার ইচ্ছা না থাকলেও আমি করবো। বাদ দাও, লো তোমার পছন্দের পাঙ্গাস মাছ আনছি, পটল দিয়া লো। এই তুই যে ভালোবাসার কথা বলে শোনাইলি, এরপরে কি আর পাঙ্গাস ভালো লাগবো? আরো বড় মাছ ধরে এটা বড়শি মারি দেখ, বড়শি পুরো
আলতা মাথা চুলকাও কেন? ভাবতেছি ফির মানে আজীবন ছোট মাছ খায় পোষাইব না, বুঝতে পারছস? ফকিনের পুত মুখ এদিকে যদি আমরা এমনি করে লয়ে যাই, এদিকে যদি চুরি করি, জীবনেও লাভের খাতা একটা টাকা লিখতে পারব না, সবসময় লসের খাতায় লাগা লাগবো। উনছি একজনের কাছে চেয়ারম্যানের মাইয়া নাকি দেখে খেলবো রাখে। তো চেয়ারম্যানের বাড়ির সামনে তো চেয়ারম্যানের মায়েই খেলবো, মাথায় বুদ্ধি কি? ওরে উড়ালাম। ওরে আলতা, চেয়ারম্যানের মায়ের দিকে নজর দিস না, চেয়ারম্যান যদি জানতে পারে বাটি চালান দিয়ে দৌড়ে উঠবো আমাকে। কি রে তুই ডরাইতেছস? তুই কার বউ? আলতার। আলতার বউ এত ডরাইতেছস? হ্যাঁ, এমন কোন পুত জন্ম নিছে পৃথিবীর বুকে যারা আলতা ডরায়? হ্যাঁ, আস্তে কথা কবার পারি না আমি, জোরে কমো আমি কয়া মনে কর বাচ্চা লয়ে যাবো গা। তুই কি করতেছস? তুই আমার বউ ডরাস? হ্যাঁ, ডরাস না, ঠিক আছে? আমি তোর ভালোবাসি। চেয়ারম্যানের বাড়ির সামনে দুটো মাইয়া খেলতেছে, দেখতে শুনতেও ভালো, চেয়ারম্যানের মাইয়াই হবো। মাইয়া তো দুইটা চেয়ারম্যানের, চেয়ারম্যান মাইয়া তো একটা। আমার কি মনে জানোস? দোল খাইতেছে না, ওই হইব চেয়ারম্যানের মাইয়া না, তো লাট সাহেবের মাইয়া। আর কি ফকিনের পুতুরে মনে কর দোল দিব, জীবনও দিত না, বাপের রক্ত আছে না, হয়তো খাড়াইব, ওই হইব। আরে আলতা, মাথায় অনেক বুদ্ধি তোমার। এক কাম কর। আলতা, আশপাশে কেউ নাই? এত ডিসিস আমগো লগে কে যে খাইবো বুঝতাছি না। আরে আম্মা কান্দেন না, কি লাগবে আপনার? ওই গান দাস কি লেগা? চিপস দিছি না তোরে জুস দিছি না, চকলেট দিছি। তোর নাম কি? মুন্নি। আরে আলতা, তুমি ওরে ধমক দিতেছো কেন? ছোট একটা মাসুম বাচ্চা এর ধমকায় মাস্টার ধরে। বলেছে আমার টেনশন আছে না, চেয়ারম্যানের মা তো, বুঝতে পারছস? আম্মু একটু রাগ করছস আমার উপরে? আম্মু একটু খারাপ। এই না, ওই যে এটা মুবারকের খেলনা, লজ্জা পাইতে দেখে লুকায় রাখে, রাইতে বাইরে ঘুমায়, বুঝতে পারছো? ল মা, এটা খেলো, তুমি মন খারাপ করো, আমি টেনশনে আছি, ঠিক আছে? আম্মা আপনার কাছে মাফ চাইছে, আপনি কান্দেন না। কি খাইবেন? আমি খাওয়াই দিই, খান। ওরে ভালোবাসা, এত ভালোবাসা যদি আমারে দিতি তাহলে তো 4টা-5টা মুন্নি তোর কোলেই থাকতো। মুন্নি, আসসালামু আলাইকুম। কে চেয়ারম্যান সাহেব? আজম চেয়ারম্যান বলতেছি। আচ্ছা, আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য আবার কিসের সুখবর? এই মনে করেন 50,000 টাকার সুখবর আছে। 50,000 টাকার সুখবর মানে? মানে হইতেছে আপনার সোনা বাবু, আপনার মাইয়া আমার কাছে তুলে লয়া পড়ছি। আমার মাইয়ারে তুইলে নিছস? কি কইতেছস তুই? আরে আপনার মাইয়ারে উড়ে লাইছি। তোর মাথাটা ঠিক আছে? কারে কি বলতেছস? আরে মাথাটা সবকিছু ঠিক আছে, এত দগ দেখেন না, ঠিক আছে? আপনার মাইয়ারে যদি সই সালামত চোখের সামনে আবার পাইবার চান, আপনারে যেই জায়গায় কই ওই জায়গায় 50,000 টাকা লয়া পড়বেন, ঠিক আছে? এই কি কইছ? 1 লাখ টাকা দেব আমি, আমার একমাত্র মাইয়া। 1 লাখ? ভাই 1 লাখ টাকা তো কেউ করে দিও। শোনেন, কাস্টমারের থেকে লক্ষ্মী, আপনার যে লক্ষ্মী পক্ষী ওর খেয়াল আমি রাখুন, আপনি কোনো টেনশন করবেন। আমি বাবার মতো আর আগলায় রাখুন, আপনি খালি আমার 1 লক্ষ টাকা নিয়ে। ভাই ঠিক আছে। ও গুটি তো খায় এবার এটা খা, এটা খা, এটা খায় খারাপ। আবার ফোন আইছে, ডাক্তারতে মনে হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কই আই দেব কোন? ওই তুই ফাইজলামি পাইছস? কান নাকার মাইয়া নিয়ে আমার মাইয়ের কথা কস? আমার মাইয়া তো আমার কোলে।
আর মাথা মতো নষ্ট হয়ে গেছে আপনার আপনার মাইয়া আপনার কোলে কেমনে থাকে আপনার মাইয়া আমার কোলে আর আমি চিপস খাইতেছি আরে তুই রং নাম্বারে ডায়াল করছো যদি আমার মাইয়া না। কি কি কইতেছেন চেয়ারম্যান সাহেব ওই মুন্নি মুন্নি আপনার মাইয়া না মুন্নি হ্যাঁ মুন্নি আমার মাইয়া হইতে যাইব কেন? মুন্নি তো আমুকো কামের বুয়া গুলশানের মাইয়া। চেয়ারম্যান সাহেব এটা ভুল হয়ে গেছে গা। ওই বড়দের মারতে গিয়ে ফকিনির মেয়ে তুলে লাভ করছি। আচ্ছা বলেন 3,500 টাকা আমার ইনভেস্ট আছে তো ওই আপনার কামের বোন নাম্বারটা যদি আমার একটু দেন তাহলে মনে করেন 4,000 টাকা ছেড়ে দেবো 4,000 টাকা জবাব নিতে আছি 4,000 টাকা ছেড়ে দেবো বেশি একটা লাভ করবেন চেয়ারম্যান সাহেব। গুলশানের নাম্বার আমাকে এলাকার রিক্সাওয়ালার সিএনজি ওয়ালার কাছে পাবি। ওই মাতারির নাম্বার আমি রাখি না। ফাইজলামি না করে তুই ফোন রাখ। গুটি তো সবুজ হয়ে গেছে এটাও গেছে গেছে ফকিনির মেয়ে আলতায় যখন খাইলো ধরা বউয়ে দিল প্যারা এই উল্টা পাল্টা কইরা আলতার হইল কাম সারা আলতা অনেক বোকা আরে খাইতে শুধু ধোকা লাভ হইল উল্টা পাল্টা লস দিতে 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 আমার জীবনটাই শেষ। শুনো আলতা, যতদিন না তুমি এই মুবারকের কথা না শুনবা অতদিন তোমার কোনো লাভ হইব না। বউ তোর একটা কথা কই কিছু মনে করিস না তোর বাপরে তুই অনের আগেই মরে গেল নামটা দিয়ে গেছে কি তোর মোবারক এটা কোনো মায়াগো নাম এটা একটা পোলাগো নাম শক্ত পোলাগো নাম এমন তোর নাম যদি আর শক্ত আর তোর কামও যদি আর শক্ত তোর ব্যবহার যদি আর শক্ত আমি তো তোরা ভাও করে পারতেছি না বউ মনে কর মানুষের বাচ্চা তুলতে তুলতে আমি তো হয়রান না যাবো নিজের বাচ্চা করে নিতে দেবো না। আমার নামটা শক্ত না আর তোমার নামটা কি আলতা? শুনছো কোনোদিন কোনো বেড়া মানুষের নাম আলতা হয়? আলতা তো মানুষের পায়ে পড়ে। অন একটা কথা কই তোরে এই যে মাছ ধরবার গেলে চারা তো ইনভেস্ট করতে হইব যখন আমার জালের মধ্যে পোয়াল মাছটা পড়বো সবার আগে কে খাইবো এটা মাথাটা কে খাইবো আমার বউ খাইবো না বুবাটোকে খাইবো না আমি তো পিঠা লাগাবো পিঠাটা ভাইজা খাবো বা ঝুল করে খাবো তোর মাথা দিয়ে কিন্তু আমি চামু না। বোয়াল মাছ খাইবা তুমি? আইছে বোয়াল মাছ কেন, পুরি মাছ তোমার বর্ষি খাওয়া যায়। একটা সময় দিয়ে যাওয়ারে ঝগড়াটা একটু একটু অফ ফোনটা ধরে আবার করুন যা। হ্যালো দোস্ত দোস্ত কেমন আছো তুমি? আসি বিন্দাস মানুষের পকেটের টাকা আর আমার 2 আঙ্গুলের খেলা ঢুকাইতে পারলেই টাকা 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 ঠিক আছে। তুই কেমন আছিস মাম্মা? আমার আর অবস্থা তালি খাতায় মনে কর লোকসান তুলতে তুলতে পাগল হয়ে গেছি গা ঠিক আছে লাভের কোনো দেখাই নাই। তাহলে সংসার কেমনে চলতেছে? সংসার কেমনে চলবো এই আমগো মোবারক মিয়া তোর ভাবি জিনিসপাতি বেচছে তারপর চলতেছি দোস্ত। এরকম চললে হইব মামা? ঢাকায় পর জাদুর শহর আজব শহর পর একটা অবস্থা হয়ে যাবো ঠিক আছে। ও ঠিক কথাই কইছস আমিও ভাবতেছিলাম যে অমনি কিছু করতে হইব। তুই ভাবের লয়া খালি আয়া পর আমার বাসায় একটা রুম খালি আছে ঠিক আছে তোরে আমি একটা ব্যবস্থা করে দিতেছি ঠিক আছে না? ঠিক আছে দোস্ত তাহলে রাখি একটু কামের মধ্যে আছি। হ্যাঁ ঠিক আছে ভালো থাক বন্ধু ঠিক আছে বাই বাই। বউ স্টার্ট। আমি কোনখানে আসছিলাম ভুলে গেছি। আর বললে তো চলবো না তুই যদি আমার লগে গরম না হস আমার কি পেটটা নরম হইব আর আমি যদি পেটটা খালি না করতে পারি তুই যে রান্তাছস আমি খাবার পারুম একটু 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 এরে আলতা, আগে জানতাম তোমার টাকা পয়সা নাই, এখন তোমার মান সম্মান তো নাই দেখি। বইয়ের জিনিসপত্র যে বেচতেছো। আলতায় যখন খাইলো ধরা বউয়ে দিল প্যারা এই উল্টা পাল্টা কইরা আলতার হইল কাম সারা। কি হইছে? তুই দেখ হ্যাঁ তুই দেখ ওই তুই ওই না এই এই না তুই এই কোনোটাই হইব না এটি সব গরিবের পোলা না এটি দিয়ে হইব না টাকা পয়সা কিছু দিবার পারবো না লস হয়ে যাবো গা লস জায়গা সামনে যাই খুঁজি কি কস? আচ্ছা ল হায় রে লস আর লস কোটি কোটি টাকা আমার লস হয়ে গেল ও
আচ্ছা ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা গেছে গা, হাজার হাজার গেছে গা, এমন রস চিলাইতে আমার লোক টাকা গেছে না। তাহলে এখন তো সালাম দাও এই ব্যবসাটারে। আর না, একটা ব্যবসা আমার লস দিচ্ছে, একটা ব্যবসা আমার ডস দিচ্ছে, টাকা পয়সা উচিত নয় করে তো আমি ব্যবসা ছাড়ব না, জীবনেও না। ও তার মানে পেটটা ভরে নাই, আরো খাইতে চাও? কি কর লস? আরে এই রাইতের বেলা আচার লয় বসছিস, এই রাইতের বেলা আচার খায়, অম্বল লইব, আচার সরা আবার মানে না করলে জিনিসটা বেশি খাওয়া লাগবো তোর। আচার সরা তুই, পেটে অম্বল লইব, পর আমি কইতেছি তো বেত নইব পেটে। বউ ও বউ, কইতেছিলাম কি, এক কাম করিল আগে তো দিই, কবে যাইবা? যেদিন কবি এদিন যাবো, ঠিক আছে? রে আলতা, ঢাকা যায় কি একই কামি করবা? আর না, এই কাম আর জীবনও করবো না, মাইন্ড সে করে কাম, অন্য কোনো ব্যবসা করবো আমি। এখানে একবার শেষবারের মধ্যে একটা চান্স আমরা দিতে হইব, হ্যাঁ, একটা গোল দিয়ে দেবো আমি। ঢাকা শহর তো অন্য জায়গা, ওইখানকার মানুষ কিন্তু গরিব না, বড় লোক আর বড় লোক, বড় লোক 6 লাভ, এত টাকা পয়সা ওই জায়গায়। একটা দান মারুন, একটা দান হয়ে গেলে জীবন আমি কোনো কিছু করাই লাগবো না, দান খরচ করে দেবো না টাকা পয়সা। সি আলতা, তুমি জীবনও ভালো হইবে না। আচ্ছা বউ, টাকা পয়সা তো সব শেষ হয়ে গেছে, আমরা যদি টাকা দেবার চাই, টাকা পাবো কই? কইতেছিলাম যে ওই তর, হ্যাঁ তর মানে যে কানে যে দুল, ওটি তো আমি লবো না। কি করতেছস তুই? এই না সত্য সত্য আর আমি লইতে পারব না এটি, আর তুই খুলিস না এটা। আচ্ছা ঠিক আছে, তুই দিলি লুলাম। বুর গাল দেখছস, মোবাইল ওদের গাল দেখছ, টোমাটো পায় আম্বু খাবি? আরে ল, আমি কইতেছি তো ধরে। আমি ঢুকিস না, আমি যাই না ঠিক গাড়ি রে বাবা, রে বাবা এত গাড়ি, সব দেখছো গাড়ির। এই কি করো, চল। ভাবি তেরি খান, আরে সারা জীবন তো নিজে রান্না করা খাবার খাইছেন, রেডিমেড খাবার, ঠিক আছে? পছন্দ হয়েছে ভাবি? এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? তুই আমার বোর্ডে জিজ্ঞেস পছন্দ হয়েছে কিনা? মানে বাসা, ভাবি বাসা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, কি সুন্দর, সব দিকে পড়ালেখা। আপনি অনেক পড়ালেখা করেন না? না ভাবি, এই যে সিনেমা ফিল্ম ভালোবাসি। বন্ধরিস না, তবে যে 2 আঙ্গুলের ব্যবসা কেমন চলতেছে? চলতেছে ভালোই। ডর করে না তোর? কিসের ডর ভাই বেটা? কোন আমি চিন্তা করতেছি জানোস কি, আমি আমার ব্যবসাটা জমালাম ওই জায়গায়। ঠিক আছে, ধান্দার কিন্তু ভাগ দিতে হইব। কি এর ভাগ? ভাগ দিবি না? তোরা দুইটা ক্রিমিনাল, এই যে অন্যায় যে করতেছস, এটা আমি সাপোর্ট দিতেছি না, শেল্টার দিতেছি না? তা আমি যদি শেল্টার দিই, এই যে অন্যায়টা করতেছ, এটা শাস্তি হইব না? আজকে নাইলে কালকে, জীবন একবার হইব, শাস্তি আমার ভোগ করতে হইব না? আমি যদি শাস্তি ভোগ করি, লাভের অংশ আমি পাবো না? হ্যাঁ, কথায় কিন্তু যুক্তি আছে। দোস্ত, কতটুকু ভাগ দেওয়া লাগবো তোমারে? 3 কি 1 2 3, ঠিক আছে? 3 ভাগ হবে, আমি 1 ভাগ, তুই 1 ভাগ, ভাবি 1 ভাগ, ঠিক আছে না? কি ঠিক আছে? এই যে তোর কানের তাজে বেচা টাকা পয়সা জমাই দিয়ে আইলাম,
ওরে পুরোটা দিয়ে দেওয়ার জন্যে দোস্ত এক কাম করি, খাওয়ানটা আনছোস, খাওয়ানটা খায় তারপর জায়গা, আমার ব্যবসা পাতি কিছু করা লাগবে না তোকে। পুরোটা দিল যাবে গা, তোর কি কোনো মানে ইয়া নাই, তোর মনুষ্যত্ব নাই তোর ভিতরে? মরে গেছে গা তোর ভিতরে মানুষটা? এত দিবার পারব না তোরে আমি তোরে কই 3.5% কি 5 কি দোস্ত না আমার মন বড় পাঞ্জাটা কি দেখা যাচ্ছে দেখছো? দিলাম ধরে শোন, কাউকে দেখা, নতুন শহর, নতুন কাস্টমার, ব্যবসা শুরু। করতেছি নাকি আলতা? কেন আইছে এখানে? তোরা বিয়ে করে আমার কত কিছু সাজতে হবো, চুল কাইতেছে আমার। মন খারাপ করছিলে কে বউ? হ্যাঁ, এটাই তো জীবন। প্রচুর প্রচুর জীবন, এই জীবন আমার ভালো লাগে না, এই জীবন আমি চাই না। আরে তুই কি বলতেছ? দেখছস কেমন লাগতেছে? ইংরেজি বইগুলো দেখছ না? ওর ভিতরে যে আউলা দালা নাকি থাকে না, যে চুল মুখ পেছায় না, যে এমন 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 করে হাঁটে, হ্যাঁ ভাই মডেলের মতো লাগতেছে তোরে, কি সুন্দর লাগতেছে সত্যি। হ্যাঁ আমারও তো সুন্দর লাগবে, আমার পুরো বংশ সবাই সুন্দর ছিল, দাদিও সুন্দর ছিল। তোরে আলতা ভালো লাগতেছে না? দিলে কোনো সমস্যা লাগতেছে আমার? অচেনা লাগতেছে, তোর দেখে আমার ভয় করে ইদানি। আরে আমারে ডরাইতেছস না? আরে আমি সে নাই তোর, এই শহরটা আছে না, সমস্যা তো অন্য জায়গায়। এত ঘুরতে আসছি কি, কিন্তু এই যে মানুষ তো খুঁজে পাইতেছি না। বাচ্চা কাছে যে কোলে লাগে যেতেছে, দেখছো? হ্যাঁ কোলে লাগে যেতেছে বাচ্চা কাচ্চা। আমার বোয়াল মাছ তো আমি ধরতে আসছি, ততক্ষণ পর্যন্ত গ্রামে যাওয়ার নাম লয়ে যাবো না, ঠিক আছে? হ্যাঁ বাচ্চা না আরে মানুষ আর মানুষ দুস্থ, এই শহরে এত মানুষের ভিতরে আমি আমার কাস্টমার ভাব করুন কেমন? তুই ক, এত মানুষের মধ্যে সব কাম করলে কপালে বিরাট মায়ের। আরে তোর ভাবি, এটা হইতেছে জাদুর শহর, আজব শহর। এইখানে ওই যে পুরোনো আমলের ওই সিস্টেম চলবো না, এখানে চলবো কি জানে? শয়তানের আস্তাগফিরুল্লাহ, ব্যাগ খাবার মনে তার। তুই কি কস? শয়তানের বিশ্বাস করলে আমার ইমান থাকবো না? ভাবি ওরে কইলাম কি, ওই শুনলো কি? কইছি নিঃশ্বাস, ও বলতেছে বিশ্বাস। শয়তান শয়তান ভাবো কোন জায়গায়? শয়তান এইখানে, শয়তান, শয়তানের নিঃশ্বাস। কি কস দুষ্ট? শয়তানের নাকের বাড়ি কি পাউডার বানালেছে? হ্যাঁ দেখতেছে জিনিসটা। দে দে সুবাস আছে। ও বাবা ও বাবা দুষ্ট। ভালো আছেন? আমরা তো মুখ্য মানুষ, একটা ঠিকানা পড়তে পারতেছি না, একটু কইলেন? কইলে হ্যাঁ কি ঠিকানা? হ্যাঁ আমার মায়েরা বেঁচে গেছে রিক্সা। বউ এই দেখছস? কইছিলাম না
এই যে ওর বাপের নাম্বার ভাও দিয়ে গেলাইছি। খুব ভালো করছি, একটা ফোন দাও। ফোন নিউ কি হয়েছে? আর ঘুমাইতেছে এখনো? হ্যাঁ, ফোন উঠে নাই। তো মেলা ঘুমাই গেল, এখন ঘুমাই গেলে পানি মার। বুঝতেছি না, একবার তো উঠে নাই। এমনিতে মানুষ এমনি ঘুমায় না, কি দিয়ে কি মিশাই দিলা, কি জানি হয়ে গেছে। আমার তো ভয় করতেছে। আচ্ছা, এত ডরানোর কিছু নাই। আমি যে বকরে একটা ফোন দেই রে, একটা কিছু ভাও করতেছি, ডরাইস না। হ্যালো দোস্ত, বল। হ্যালো দোস্ত। দোস্ত তাড়াতাড়ি বল। আরে বেটা আমি তো ইয়ার মধ্যে আছি, নজরদারিতে আছি, বুঝোস না? আরে এই যে কাস্টমার তুলে আসছি আমি তোর ঘরে। কস কি মামা? দান তো মাইরা দিছস মামা, হ্যাঁ? সেই মামা সেই। সবই ঠিক আছে, কিন্তু মনে করে যে সব কাস্টমারদের যে মেডিসিন দিচ্ছে না, অত খালি ঘুমাইতেছে, উঠতেছে না। তো ভাবি কিন্তু টেনশনে পড়ে গেছে দোস্ত। কি কইলি? হ। ভাঙে না না মামা, তাহলে তো শয়তানটা বড়টা দিয়ে দিছি রে। আরে বেটা বুঝোস নাই, তো শয়তান আছে হইছে যে দুইটা, একটা বড়টা একটা ছোটটা। আমি মনে হয় ভুলে বড়টা দিয়ে দিছি তোরে। কি করছ তুই? আরে বেটা প্যারালইস না, বন্ধুর উপরে ভরসা রাখ, আমি আইতাছি, সব ঠিক হয়ে যাব। আর আমার তো আজকে দোকানদারি নাই বেটা, ঠিক আছে? বড়টা শয়তান কি হয়েছে? আর কিছু নাই কা, মানে দোস্ত আরে ওই তো ঘুম ভাঙতেছে না দোস্ত। কোনো কি ভুল করে নিলাম? হ্যাঁ ডোজটা বয়সের তুলনায় একটু বেশি হয়ে গেছে, তো প্যারা নাই, ঠিক হয়ে যাবে। কি হয়েছে তোর আবার? হ্যাঁ, পেটে খুব ব্যথা। ব্যথা হইব না তোর পেটের ভিতরে? কতবার কইছি রাতের বেলা টক খাইস না, পেটে অম্বল হইব। হইছে না পেটের ভিতরে ব্যথা? আর ওই বেটা শহরের খাবার খাইছে ভাবি, বুঝছস না? প্রথমবার খাইলে একটু সমস্যা হয়, ভাবি একটু রেস্ট নেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই আমার কো যে কাস্টমারের কি করুম এখন, আর কি গো? দোষ অবস্থা তো সুবিধা মনে হইতেছে, আমার মনে হয় হসপিটালে নিয়ে যাই। ল কিসে ল মানে কি? হসপিটাল নিয়ে যেতে হবে মানে? হসপিটাল নিতে পারবি তুই? কি লেগা? কেমনে আমরা বিপদে পড়ুন না? আরে বেটা তাহলে অনেক ফালা দিব আমি রাস্তার মধ্যে? উঠাই ফালাই দি তুই। খবরদার, খবরদার, কি এসব উল্টো পাল্টা কথা আমার সামনে কবে না। ও অন্য করে কয় না কথা, অন্য করে কইছস তুই? কথা কইছস তুই? তুই তুই আমি চুপ করো তুমি। এত দিন তুমি আমার যা কইছো আমি সবকিছু শুনছি, আমার ইচ্ছা না থাকলে আমি শুনছি। অনেক ছোট্ট ভাইরা মরে যাবে, আমি মানবো না। আরে কে কইছস তোরা আমি মরবো? হ্যাঁ ওই বেটা ভাবি তো আমাদের বিপদে ফেলাইতেছে। ফালাইবো বিপদে, তোর বিপদে ফালাইবো। কামটা কি করছস একবার ভাবছস তুই? ছোট্ট একটা বাচ্চার বেলা টোল দিবি, পুঁতা দিবি না? বড় মানুষের টোল দিয়ে দিচ্ছ, তাদের মরে জায়গা। তোর কি মনে আমার কি মানুষ মারার কারবার? দোস্ত দেখ, কোনো কিছু ঠিক নাই গা, ঠিক আছে? ভুল একটা হয়ে গেছে গা, 10 তোরও আছে আমারও আছে, ওরে বাঁচানো লাগবো, ঠিক আছে? আমি 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 লয়ে যেতেছি। এই এই ফোন তোর ভাবির লগে তুই একটু থাক, এটা পেটের বেদনার ওষুধ এনে দে, ঠিক আছে? আমি ওর হাসপাতালে যেতে, আমি তোর ফোন দিব না। ভাবি আমি আমি ওষুধ নিতেছি, আপনি একটু রেস্ট নেন, আমি দেখি ওষুধটা। আম্মা, হাসপাতালের লোকজন সব ডাক্তার নাই? ডাক্তার সাহেব আমার মায়ের কি যেন হয়েছে, কোন দিকে? আলতা, আলতা। ভাবি 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 ভাইজান কমতেছে না, ব্যথা বাড়তেছে। ওষুধটা খায় নেন, ভালো লাগবো। আপনি আলতার কাছে নিয়ে আসেন আমারে, আমি শেষ করে আলতারে দেখতে চাই। আপনি আলতার কাছে লয়ে যান।
আচ্ছা আমি ফোন দিচ্ছি ভাবি। হ্যালো, তুই জানোস না আমি হাসপাতালে, এখন ফোন দিতে লেগে তুই তুই কই? কই থাকো? হাসপাতালে আছি। আর বেটা ভাবির অবস্থা ভালো নাই, ভাবির ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে এখানে, তোর এখনই আসতে হবে। ভাই ভাই বুঝতো, আমার কথা শোন, তুই আর একটু বুঝা, ঠিক আছে? মায়াটা মনে কর ওর পরিবারে কেউ একজন হোক, আমি একটু হাতে কারো বুঝাইতে তারপর আমি আইতেছি, ঠিক আছে? দোষ তুই সবকিছু রাইখা এখনই আয়া পড়। আমি চাইলি কে আমার যাইবার দিব জায়গা থেকে আর বাপের আইতে দে, আমি ফোন দিতে যেতে পারে, তুই পরে পরে ফোন দে, তুই ফোন দে। শিট। ভাবি আপনি ওষুধটা খেয়ে নেন, একটু ভালো লাগবে। বিধিরে আমি বড় অপরাধী এই না ভুবনে, ক্ষমা কইরা দি হয় আমায় বেঁচে থাকার জীবনে, বেঁচে থাকার জীবনে। বিধিরে কি রে তুই কি করতেছস? হ্যাঁ ল। এই বেটা কই যাবো? তোর ফোন বন্ধ কেন? এতবার তোর ফোন দিতেছি, ফোন অফ তো। আর দিকে সাগা তুই ইয়া কই ওর কই? হ্যাঁ আচ্ছা ভাবি আছে পাশের রুমে। পাশের রুমে মানে জীবনে, বেঁচে থাকার জীবনে। ও গো ব্যাথ নাকি বেশি ছিল তোর? হ্যাঁ কি রে দেরি করে লেছি না? হ্যাঁ বাচ্চাটা মরে গেল। আরে না, আর কিছু হয় নাই, আমি ওর হাসপাতালে দিয়ে সব ঠিকঠাক করে এসেছি। আরে না তুই ভুল বুঝতেছস। বাচ্চাটা মরে গেছে, বাচ্চাটা মরে গেছে, এখানে বাচ্চাটা নাই, বাচ্চাটা গেছে। তুই মারছিস আমার বাচ্চাটা, তোর বাপ মারছে। এতদিন যে এতগুলো বাবার কোল খালি করছিস তুই, এটা শাস্তিতে আল্লাহ আজকে আমার কোল খালি করছে। আমার বাচ্চাটা নাই, আলতা আলতা সব শেষ হয়ে গেছে, আলতা সব শেষ হয়ে গেছে, আলতা আমি এতদিন অম্বল কেন খাইতে তুই বুঝোস না, আলতা তুই বুঝোস না। আমার পেটে তোর বাচ্চা ছিল, আমি ভাবছি সেদিন তুই শেষ ডাক মারবি, সবকিছু চাইনা দিবি, বাপের রাস্তা চাইনা দিবি, এদিন তোরে আমি উপহার দিব, এই বাচ্চার উপহার দিব, এই বাচ্চাটা শেষ। আলতা ডাক্তার দেবে বলো, হ্যাঁ বড় বড় ডাক্তার কাছে গেলে বলো। আমি তোর একটা কথা কই, আমি যে লসের কথা লিখতে লিখতে যাবো না, ঠিক আছে? এত বড় লস কিন্তু আমি নিতে পারবো না, আমি তোর কইতাছি। আমি কিছু করতে পারবি না আলতার। এত বড় শাস্তি আর কোনদিন আমরা এই দুনিয়ার সবাইকে চাই না, এই শহরের সবাইকে চাই না, আমরা গ্রামে ফিরে এলাম, একটা ছোট্ট জীবন কাটাবো। যত গ্রামের ছোট ছোট এতিম বাচ্চাগুলা ওগুলো যায় না, বাকি জীবনটা পার করে দিব।
আমাকে কিছু লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না, আমরা তো যা কামাবো ওইতে কানে বিধিরে আমি বড় অপরাধী এই না ভুবনে, ক্ষমা কইরা দিয়ে হয় আমায় বেঁচে থাকার জীবনে, বেঁচে থাকার জীবনে। বিধিরে আমি বড় অপরাধী এই না ভুবনে, ক্ষমা কইরা দিয়ে হয় আমায় বেঁচে থাকার জীবনে, বেঁচে থাকার জীবনে।